দর্শক, উত্তরাঞ্চলের 5 জেলার তিস্তা পারে শুরু হয়েছে গণশুনানি। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনের চায়না পাওয়ার ও পানি উন্নয়ন বোর্ড গণশুনানির মাধ্যমে মহাপরিকল্পনার সমীক্ষা চূড়ান্ত করবেন। এই বিষয়ে বিস্তারিত জানাতে রংপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম মানিক। গণশুনানির এখন পর্যন্ত কি আলোচনা হয়েছে, কোন কোন বিষয়গুলো উঠে এসেছে? গণশুনানিতে আমরা জানি বিভিন্ন পক্ষের আসলে যুক্তি তর্ক সেখানে উপস্থাপন করা হয়। আপনি আমাদেরকে একটু বিস্তারিত জানাবেন এই মুহূর্তে পরিস্থিতি। শাহাদত, এর আগের বুলেটিনে যেমনটি বলেছিলাম যে পানি উন্নয়ন বোর্ড এবং তিস্তা পাওয়ার প্ল্যান যে কোম্পানি রয়েছে, এই যৌথ উদ্যোগে আজকে রংপুর জেলা প্রশাসক কার্যালয়ে তিস্তা পারের মানুষের সাথে গণশুনানির কার্যক্রম চলছে। বেলা 12টায় এই অনুষ্ঠানের শুরু হয়। আমরা চীনা প্রতিনিধি রয়েছে এবং পানি উন্নয়ন বোর্ড, জেলা প্রশাসন থেকে শুরু করে রংপুরের সুশীল সমাজের প্রতিনিধিরা কিন্তু এখানে রয়েছেন। কিন্তু একটি আশার বিষয় যে চায়না পাওয়ার যে কোম্পানি রয়েছে সেটি বাংলাদেশের কনসালটেন্ট কিছুক্ষণ আগে নিউজ 24-কে জানিয়েছেন যে একটি খসড়া চুক্তি হয়েছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। এটি কিন্তু আসলে বড় একটি অ্যাচিভমেন্ট উত্তরাঞ্চলের মানুষের জন্য, কারণ এই তিস্তা আসলে উত্তরের মানুষের দুঃখ। এই তিস্তা মানুষের অর্থাৎ কোটি কোটি মানুষকে কিন্তু বছরের পর বছর ভোগান্তির শিকার করছে। তিস্তা ধ্বংস করে এবং আবার বন্যার সময়, খরার সময় পুড়ে মারে। এই কারণে কিন্তু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন জরুরি। এই কারণে গত কিছুদিন আগে জাগোবাহে তিস্তা বাছাই যে কর্মসূচি অংশগ্রহণ করেছে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আসাদুল হাবিব দুলু, তার নেতৃত্বে যেটি হয়েছিল, অর্থাৎ রংপুরের 5টি জেলায় কিন্তু লাখো মানুষ সেটি অংশগ্রহণ করেছিল। তার এই প্রেক্ষিতে কিন্তু এই আজকের এটি একটি ফলপ্রসূ আলোচনা আমরা বলতে পারি। আমরা একটু কথা বলতে চাই যে রংপুরে যে তিস্তা বাছাই নদী বাছাই সংগ্রাম পরিষদের যে সাধারণ সম্পাদক রয়েছে শফিয়া রহমান, একটু আপনি তিস্তা নিয়ে দীর্ঘদিন থেকে কাজ করছেন, এই তিস্তা বাছাই নদী বাছাই সংগ্রাম পরিষদের আপনি সাধারণ সম্পাদক, এই মহাপরিকল্পনা বাস্তবায়নের ব্যাপারে আপনি কতটুকু আশাবাদী একটু আমাদেরকে বলবেন? আমি বলবো যে গণশুনানি হচ্ছে প্রতি জেলায় জেলায়, গতকাল গাইবান্ধা হয়েছে, সেখানে মতামত আছে। এর মধ্যে দিয়ে একটা জিনিস কালকে দেখেছি, আমি আজকেও দেখছি, এখানে মানুষের জোয়ার হয়েছে। আমরা এখানে কিন্তু অসংখ্য লোক দাঁড়িয়ে আছে। তার মানে হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন যা দীর্ঘদিনের মানুষের দাবি, এই গণশুনানির মাধ্যমে সেই বিষয়টা যেন প্রতিফলিত হয়, এটাই কিন্তু মানুষ চাচ্ছে। এতে তিস্তা পাড়ের মানুষ বাঁচবে, রংপুর বিভাগ বাঁচবে এবং এই যে বাংলাদেশে যে আমাদের বৈষম্যের শিকার, সেই বৈষম্যের শিকার হচ্ছে রংপুরবাসী উদ্ধার পাবে। ধন্যবাদ। কথা বলছিলাম, একটু আরেকজনের সাথে কথা বলতে, সংক্ষিপ্ত আকারে আমাদেরকে বলবেন, আপনি তিস্তা নিয়ে দীর্ঘদিন থেকে কাজ করেন, তো এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের এই যে আজকে গণশুনানি চলছে, এটি বাস্তবায়নের ব্যাপারে আশাবাদী কতটা একটু আমাদেরকে বলবেন? আসলে আপনি জেনে থাকবেন যে গত 9 ফেব্রুয়ারি এই অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা ম্যাডাম এসেছিলেন। উনি এসে গণশুনানি করেছেন। উনি একটা আমাদেরকে আশার বাণী দিয়েছেন যে এই 2025 সালের মধ্যে এই তিস্তা মহাপরিকল্পনা চূড়ান্ত করবেন। এরই ধারাবাহিকতায় এই উত্তরাঞ্চলের 5টি জেলায় গণশুনানি শুরু হয়েছে তিস্তা পাড় থেকে শুরু করে। তো আমরা একদম অরিজিনালিভাবে আশাবাদী যে এই সরকার যেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য একটি রূপরেখা তৈরি করে এবং এই সরকারের আমলে যেন উদ্বোধনের একটা ব্যবস্থা করে, আমরা এটাই প্রত্যাশা করছি। কথা বলছিলাম তিস্তা নিয়ে কাজ করা মানুষজনের সাথে, তারা বিভিন্ন সংগঠনের প্রধানের সাথে। আমরা তাহলে এই গণশুনানি যেটি চলছে, এই গণশুনানির চলবে কিছুক্ষণ পর্যন্ত চলবে এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু কথা বলছে এবং তিস্তা পাড়ের মানুষ আশায় বুক বেঁধেছে যে অচিরেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে। এই ছিল আমার কাছে রংপুর জেলা প্রশাসক কার্যালয় থেকে সর্বশেষ। মানিক, আপনাকে অনেক ধন্যবাদ।